আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে সন্ধ্যায় একটু বাজারে গিয়েছিলাম, একটু বাচ্চাদের জন্য একটু পেয়ারা বা কলা টলা আনতে। তো ওখানে যেয়ে দেখি যে নদীর, এটাকে কী মাছ বলে আসলে আমি নাম জানি না, মাছগুলো দেখে খুব ভালো লাগলো। তো ওনাকে জিজ্ঞেস করলাম মাছগুলা কত করে বিক্রি করেন। উনি আমার কাছে দাম চাইলো। তো দামাদামের মাধ্যমে হাফ কেজি মাছ আমি নিয়ে নিলাম, যেহেতু রাত্রেবেলা মাছগুলো আমি ফ্রিজেও রাখতে পারবো না। তো বাসায় নিয়ে আসার পরে কাটাকাটি করে চুলায় রান্না বসিয়ে দিলাম। তো মাছগুলো প্রথমে একটু হলুদ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম, যেহেতু মাছগুলো একবারে ছোটো, তো তরকারি কালারটা আসবে না, সেজন্য একটু সিদ্ধ করে নিলাম। তো এখন পেঁয়াজ মরিচ চুলাতে দিলাম, দিয়ে একটু রসুন ছেঁচা করে দিয়েছি, যে মাছের হয়তো একটা কাঁচা ভাব থাকে। যেহেতু তাজা মাছ আমি ওইভাবে অত মশলা দেবো না, হালকা মশলায় রান্না করব। আর এখন তো আপনারা জানেনই টমেটোর বাজারে আগুন লেগেছে। তো আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা টমেটো, ওইখান থেকেই দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা মশলাটা খুব কষালাম। এখান দিয়ে কষছে মশলা খুব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদের গুঁড়া দেব, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দেব। তো মশলা কষে আসলে তারপরে আমি একটু, যেহেতু উনি আবার একটু যে কোনো গুঁড়া মাছ রান্না করলে তার একটু আলু দেওয়া লাগে, তো আমিও 2টা আলু একবারে চিকন চিকন করে কেটে নিলাম। তো আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে এখন চুলাতে দিয়ে খুব নাড়াচাড়া করে একবারে সিদ্ধ করব, যে আলুর কাঁচা যে ভাবটা, ওই ভাবটা যে না থাকে। তো ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই একটু ভালো করে কষানোর পরে ওই যে আমি ওইখানে মাছ রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা একটু কালো হয়ে গেছে, যেহেতু গুঁড়া মাছ। মাছটা সরাসরি দিলে, তরকারিতে দিলে একবারে কালো একটা ভাব আসে। তো আমার মাছগুলো এখন ঢেলে দিলাম, দিয়ে একবারে মিডিয়াম আছে আমি চুলাটা রাখবো। আর এখানে আর আমি কোনো খুচুন বা কোনো লাঠি কিছু ব্যবহার করব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। তো উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। তো এটা একবারে শুকনা বুনা বুনা করবো,